এখন আমরা দেখব pre-order traversal of tree in iterative way or without recursion। তো আমরা জানি প্রি অর্ডার মানে কি রুট লেফট রাইট, তাই তো। তো এটা যদি নর্মালি আমি এটা ট্রিক্স দিয়ে এটা ভ্যালু মানে ডিসপ্লে করাতে যাই, ট্রাভার্সালটা এরকম হবে। ফার্স্টে 1 হবে, দেন 2 হবে, তারপর 4, দেন 5, তারপর আবার 3, 6, 7, এরকম হবে হচ্ছে এটার অ্যান্সার। এবার আমি এটা ইটারেটিভ ওয়েতে কী করে করবো, আমার একটা স্ট্যাক বানাতে হবে, ঠিক আছে। তো স্ট্যাকে আমি ফার্স্টে কী করবো, আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে আমার রুটকে আমি স্ট্যাকে পুশ করে দেবো 1, ঠিক আছে। এবার আমি একটা টেম্প ভেরিয়েবল বানাবো। সেই টেম্প ভেরিয়েবলের মধ্যে আমার স্ট্যাকে যে টপ মোস্ট এলিমেন্টটাকে আমি স্টোর করবো। এবার এই পুরো জিনিসটাই হবে একটা লুপের মধ্যে, যতক্ষণ আমার স্ট্যাকের সাইজ মানে 0 হবে না, ঠিক আছে। আমার স্ট্যাকের সাইজ 0 হয়ে গেলে লুপ শেষ হয়ে যাবে, ঠিক আছে, স্ট্যাক ফাঁকা রাখা যাবে না। যতক্ষণ স্ট্যাকে কিছু আছে চলতে থাকবে লুপটা। তো ফার্স্টে আমার কাজ কী হবে, টেম্পের মধ্যে আমি স্ট্যাকে যে টপ মোস্ট এলিমেন্ট তাকে আমি স্টোর করাবো। এখন সেটা আছে কত, 1, ঠিক আছে। এবার সেটা আমি পপ করে দেবো, হয়ে গেল, পপ হয়ে গেল। আর যে টেম্পের ভ্যালুটা আছে সেটাকে আমি একটা ভেক্টর বানাবো, সেই ভেক্টরের মধ্যে পুশ করিয়ে দেবো, ঠিক আছে। পপ করিয়ে ভ্যালুটা ভেক্টরের মধ্যে পুশ করে দেবো, তাহলে ফার্স্টে হলো 1, ভালো কথা। এবার আমি কী করবো, টেম্প যে আমার টেম্পটা যে স্টোর আছে অলরেডি 1, আমি চেক করবো ফার্স্টে তার রাইটে যাব, চেক করবো ইকুয়াল টু নাল। যদি না হয় তাহলে রাইটের নোটটাকে পুশ করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখন 1-এ আছি, এর রাইটে গিয়ে আছে 3, নাল নয়, তাহলে একে পুশ করে দেবো 3, ভালো কথা। নেক্সট কী করবো, টেম্প যে ভ্যালুটা আছে আমার এখন 1, তাহলে লেফটে যাব, লেফটের নোটটা চেক করবো ইকুয়াল টু নাল কি নয়, তাহলে পুশ করে দেবো, হলো, ডান। এবার আমি আবার চেক করব হচ্ছে আমার সাইজ 0 নয়, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমি আমার যখন টেম্পের যে মধ্যে কী স্টোর হবে, আমার টপ মোস্ট এলিমেন্ট দ্যাট ইজ নাও 2, ঠিক আছে, সেটা হচ্ছে আমার 2। এবার আমি কী করবো, ওটাকে পপ করিয়ে দেবো আর আমি ভেক্টরের মধ্যে পুশ করে দেবো, আমার ভেক্টরটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, হলো, ভালো কথা। তাহলে আমার এখন টেম্পের ভ্যালু হচ্ছে 2। এবার 2 আবার চেক করবে হচ্ছে রাইটের নোটটা চেক করবে, রাইটের নোট তাহলে চেক করবে নট ইকুয়াল টু নাল, তাহলে আমি পুশ করে দেবো 5। এবার ওর লেফটেরটা চেক করবে নট ইকুয়াল টু নাল, তাহলে আমি পুশ করে দেবো 4, ভালো কথা, ভেরি গুড। এবার তাহলে আমি আবার চেক করবো সাইজ নট ইকুয়াল টু 0, ভেরি গুড, লুপ চলতে থাকবে। তাহলে টেম্পের ভ্যালু এখন কত, 4, তাহলে আমি একে পপ করে দেবো আর পুশ করে দেবো, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমার টেম্পের ভ্যালু এখন হচ্ছে 4, তাহলে 4-এর লেফটে মানে 4 ফার্স্টে রাইট চেক হবে, 4-এর রাইটে কী আছে, ইকুয়াল টু নাল, ভালো কথা, গল্পই নেই কোনো পুশ করার। লেফটেও তাই, ইকুয়াল টু নাল, পুশ করার কোনো গল্পই নেই, হয়ে গেছে। তাহলে আমি আবার কী চেক করবো, যে সাইজ আমার 0-এর থেকে বড়ো কিনা, মানে সাইজ 0-এর থেকে বড়ো কিনা, ভেরি গুড। তাহলে আমার টপ মোস্ট এলিমেন্ট কি এখন 5, ঠিক আছে। তাহলে আমার টেম্পে এখন কি স্টোর হবে 5, আর তাহলে আমি কী করবো, 5কে আমি পপ করে দেবো আর পুশ করিয়ে দেবো। এবার 5-এর আমি চেক করবো 5-এর রাইটে কিছু আছে, নেই। 5-এর লেফটে কিছু আছে, নেই, ভেরি গুড। আবার আমি চেক করবো সাইজ কি 0-এর থেকে বড়ো, হ্যাঁ, সাইজ যদি 0-এর থেকে বড়ো হয় তাহলে আমি কী করবো, আমার টেম্পে এখন টপ মোস্ট এলিমেন্ট গেছে 3, তাহলে আমার টেম্পে চলে আসবে এখন 3, 5-এর জায়গায় কেটে চলে আসবে 3। এবার তাহলে 3কে আমি পুশ করে দেবো, হয়ে গেল। তাহলে আমি এবার 3-এর রাইটে চেক করবো, ফার্স্টে রাইট চেক হবে তারপর লেফট। রাইটে চেক করবো নোট আছে 7, ঠিক আছে, তাহলে 7 পুশ করে দাও। লেফট চেক করবো আছে নট ইকুয়াল টু নাল, তাহলে 6 পুশ হয়ে গেল, ভেরি গুড, হয়ে গেল। এবার তাহলে আবার সাইজ 0-এর থেকে বড়ো, অসুবিধা নেই, টপ মোস্ট এলিমেন্ট কে আছে 6, তাহলে 6কে আমি পপ করিয়ে দিয়ে পুশ করে দেবো ভেক্টরের মধ্যে, অ্যান্সার যে ভেক্টরটাই বানাচ্ছি, হয়ে গেল। 6-এর লেফট রাইটে কিছুই নেই, হাঁটাও। তাহলে এখন সাইজ চেক হবে, আবার সাইজ কি গ্রেটার দ্যান 0, হ্যাঁ, টপ মোস্ট এলিমেন্ট গেছে 7, হয়ে গেল। তাহলে আমার 7 পপ হয়ে গেল আর আমি পুশ করিয়ে দিলাম। এই যে ভেক্টরটা তৈরি হলো এটাই হচ্ছে আমার ট্রাভার্সালের অ্যান্সার। এবার এটা আমি যদি কোডে ইমপ্লিমেন্টেশনটা দেখি, এখন আমি এর কোড ইমপ্লিমেন্টেশনটা দেখবো।
কী করেছি আমি একটা ভেক্টর বানিয়েছি অ্যান্সার ভেক্টর, যার মধ্যে আমি অ্যান্সারটা পুশ করবো। একটা স্ট্যাক বানিয়েছি ট্রি নোট স্টার টাইপ, ঠিক আছে, তার নাম দিয়েছি এসটি। এবার ফার্স্টে রুট পুশ করব কখন, যদি রুট আমার নট ইকুয়াল টু নাল হয় তখনই আমি আমার রুটকে ফার্স্টে পুশ করে দেবো, যেটা আমরা ফার্স্টেই করেছিলাম, দিস ওয়ান। তাহলে এই যে লুপটা আমি বারবার বলছিলাম, যদি স্ট্যাকের সাইজ যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে লুপটা চলতে থাকবে। তাহলে ফার্স্টে আমার কাজ কি, টেম্পের মধ্যে স্ট্যাকের মধ্যে টপ মোস্ট আছে তাকে স্টোর করা আর তাকে পপ করিয়ে দেওয়া, আর পুশ ব্যাক করে দেবো অ্যান্সার যে ভেক্টরটা আছে তার মধ্যে টেম্পের যে ভ্যালুটা আছে তাকে আমি পুশ ব্যাক করে দেবো, হলো। আর ফার্স্টে আমায় কী করতে হবে, ফার্স্টে রাইট চেক করবো, টেম্প রাইট নট ইকুয়াল টু নাল, তাহলে আমার রাইট নোটটা নোট পুশ করাবো, ভ্যালু নয় কিন্তু নোট পুশ করাবো সবসময়, স্ট্যাকের মধ্যে আমি নোটটা পুশ করাবো, ঠিক আছে, যেন খেয়াল থাকে। তাহলে রাইট নোটটা পুশ করে দেবো, লেফট নোটটা পুশ করে দেবো, এটা তো আমি বুঝেই গেছি অলরেডি, জাস্ট কোডের ইমপ্লিমেন্টেশনটা এটা। আর লাস্টে গিয়ে ভেক্টরটা আমি রিটার্ন করে দেবো, যে অ্যান্সার ভেক্টরটা হয়েছে ওটাই হচ্ছে আমার প্রি অর্ডার ট্রাভার্সাল উইথ ইটারেটিভ ওয়ে অর উইদাউট রিকারশন।